হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। দেখো, আজকে তো সানডে স্পেশাল, তার জন্য চিকেন রাখা হয়েছে। আজকে হবে চিলি চিকেন, তার জন্য কাটা রয়েছে সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এদিকে ধনেপাতা রয়েছে। আর রয়েছে দেরাদুন রাইসের মানে চাল, যেটাকে ফ্রাইড রাইস করা হবে আজকে, মিক্সড ফ্রাইড রাইস। আর এই যে কাঁকড়াটা দেখতে পাচ্ছ না, তো কাঁকড়াটা কোথা দিয়ে আনিয়েছে আর কি বাবা, তো আমি জানি না। তো বাই দ্য ওয়ে, দেখো এই যে চিংড়িগুলো রাখা হচ্ছে না, যেগুলো ছোটো ছোটো করে আজকে কাটা হবে, আর এটাই ফ্রাইড রাইসে দেওয়া হবে। আর চিংড়ি আর চিকেনটা তো অবশ্যই লাগে। আর এই যে চিকেন পকোড়া, মানে জাস্ট চিলি চিকেনের জন্য চিকেন পকোড়া রেডি হচ্ছে। আর এখানে রয়েছে চিকেন সেদ্ধ, যেখানে আদা বাটা, রসুন বাটা, তারপর গোটা গোলমরিচের গুঁড়ো, গোটা গরম মশলা, নুন এসব দিয়ে সিদ্ধ করা রয়েছে। আর এখানে রয়েছে রসুন, আদা, অনেক কিছু। তো দেখো, এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে চিংড়িটাকে, যাতে কোনো আঁশ বা জাতীয় অন্য কিছু না থাকে। তো দেখো, এই যে যে চিংড়ি আর চিকেনটা এখন ভালোভাবে মানে মশলা করে নেওয়া হচ্ছে। তার সাথে পাশেই রয়েছে চিকেন পকোড়া, যেটাকে মানে আর কি ওই মানে ভাজা হচ্ছে ঠিকঠাক করে, যাতে মানে ভালোভাবে মানে হয় আর কি। তো দেখো, এখন রয়েছে এই যে সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, বিনস, গাজর, আরও অনেক কিছু এটসেট্রা রয়েছে। তো এখন এই সবজি, পুরো মশলাটা সবজির মধ্যে এই ছোটো ছোটো ভাতগুলো দিতে হবে, আর ভালো করে মিক্সিং করতে হবে, যাতে কোনো অংশ সাদা বা কিছু না থাকে। কারণ এটা ভালোভাবে মিক্সিং হলে টেস্টও ভালো হবে, দেখতেও সুন্দর হবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আর এটাকে ভালোভাবে অবশ্যই নাড়াতে হবে। তো দেখো, আমি যেহেতু ফ্রাইড রাইসটা কাজু কিশমিশ দিয়ে খাই না, তো আমার যেহেতু ভালো লাগে না, আমার এই ফ্রাইড রাইসটাই ভালো লাগে, তো এই ফ্রাইড রাইসটাই আমরা প্রেফার করেছি। তো দেখো, এটাকে ভালোভাবে মিক্সিং করতে হবে। আর এই যে দেখো, এটা হচ্ছে ফ্রাইড রাইসের মশলা, যেটা দিলে দ্বিগুণ টেস্ট হয় বা গন্ধটাও সুন্দর আসবে। তো এটা তোমাদের স্বাদ মতো তোমরা 2 চামচ বা 1 চামচ দিতেই পারো তোমরা, তোমাদের মানে মন বুঝে। আমরা এখানে দু চামচই দিয়েছি। আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। আর এর মধ্যে দেওয়া হবে এখন অনেক কিছু। আর এই যে রয়েছে গোটা গোলমরিচের গুঁড়ো, গোটা গরম মশলা, আর এটাকে দিয়ে দেওয়া হলো এর মধ্যে, যাতে ভালোভাবে আরও ঝাল ঝাল হয় ফ্রাইড রাইসটা। আর ঝাল খেতে তো অনেকেই ভালো লাগে। আর দেখো, তো দেখো, এখানে তো ফ্রাইড রাইসটা পুরো রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসটা পুরো কমপ্লিট। আর এই যে এখানে চিকেন পকোড়াগুলো ভাজা রয়েছে। আর হ্যাঁ, হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ, সবুজ ক্যাপসিকামটা, এটা যেহেতু আমরা প্রত্যেকবার সবুজ ক্যাপসিকাম দিই, তো তাই আজকে নতুন ট্রাই করলাম হলুদ ক্যাপসিকাম দিলে কেমন দেখতে হয়। তো বেশ ভালোই লাগছিলো, খেতেও ভালো লাগছিলো, দেখতেও ভালো লাগছিলো। আর দেখো, চিকেনের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম সব রেডি। আর এখানে রয়েছে কর্নফ্লাওয়ার, যেটাকে এখন মানে জাস্ট মিক্সার করা হবে আর কি। আর এখানে এখন মানে হালকা আছে তেল গরম করা হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে বিনস, আদা বাটা, আর এখানে একটু রসুন বাটা হালকা, মানে রসুনের কুচি যেহেতু। তেজপাতা দেওয়া হলো, তেজপাতাটাকে ভালো করে মানে অল্প আছে নাড়াতে হবে। আর দিতে হবে তার মধ্যে আদা বাটা, বিনস, আর দিতে হবে লঙ্কা হালকা, আর দিতে হবে রসুনগুলো। তো এটা দিলে মানে টেস্টটা আরও ভালো হয় আর কি। আর এটাকে ভালোভাবে মিক্সিং করতে হবে। তো দেখো, ফ্রাইড রাইসটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এর মধ্যে চিকেন, চিংড়ি, অনেক ভেজিটেবল দেওয়া আছে, শুধু বাকি মানে নেই শুধু কাজু আর কিশমিশ, তো যেটা আমার ভালো লাগে না। তো আমার এটাই খুব সুন্দর লাগছে খেতে, আর খেতেও অবশ্য খুবই সুস্বাদু হচ্ছে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো এই যে রয়েছে সয়া সস আর সয়া সস আর টমেটো সস, আর সাথে রয়েছে চিলি সস। এই তিনটে তো অবশ্যই লাগেই। তো দেখো, এগুলোও যেহেতু বাড়িতে ছিল না, তো আজকে কিনে আনা হয়েছে। আর এটার মধ্যে এখন দিতে হবে চিলি সস, তারপর সয়া সস, টমেটো সস। তো সবার প্রথমে দিতে হবে চিলি সস। তো এটাকেও ভালোভাবে মিক্সিং করতে হবে। আর তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সয়া সস, তাও সামান্য পরিমাণে, বেশি দিতে নেই, তো মোটামুটি সামান্য পরিমাণে দিলেই হবে। আর তার মধ্যে দেওয়া হবে টমেটো সস। দেখো, বেশি টমেটো সসটা অবশ্যই বেশি বেশি করে দিতে হবে, যাতে মানে গ্রেভিটা আবার টেস্টিটা আরও ভালো হয়। এটা বেশি করে দিতেই হয় টমেটো সসটা। তো দেখো, ওদিকে তো চিকেন পকোড়া একদম রেডি হয়েই গেছে, শুধু এটার মধ্যে ফেললেই হয়ে যাবে।
আর এটাকে ভালোভাবে মানে মেশাতে হবে যাতে আরও টেস্টটা ভালো হয় মশলাটা। তো দেখো এখানে তো সব রেডি। আর এগুলো না বেশি মানে সব সাথে একসাথে না ভাজলেও হয়, আস্তে আস্তে ভাজলে বা অল্প অল্প করে ভাজলেই ভালো হয়। তো দেখো এটার মধ্যে এখন বেশি করে গ্রেভি, যেহেতু গ্রেভি খাবো তো ঝোলটা একটু বেশি পরিমাণে দেওয়া হচ্ছে। আর এটাকে এখনই মানে করা হবে আর কি, যেটা যে ফ্রাইড রাইসের যে জলটা এটার মধ্যে হালকা দিতে হবে। তো দেখো চিলি চিকেন তো আমাদের একদম পুরো রেডি হয়ে গেছে, এটাকে একদম শুধু নামালেই হয়ে পুরো কমপ্লিট। দেখো কতটা সুন্দর লাগছে, জাস্ট দেখো তোমরা। আমরা বাইরে চিলি চিকেন না খেয়েও এরকম ঘরে সুন্দরভাবে চিলি চিকেন তোমরা খেতেই পারো, খুবই ভালো লাগবে খেতে। আর দেখো ফ্লেভারটা খুব সুন্দর, দেখতেও খুব ভালো লাগছে। তো চলো এটাকে এখন আনা যাক। তো দেখো একটা পিস তো দেখানো হচ্ছেই যে কতটা সুন্দর হচ্ছে। আর এটাকে এখন কড়াইয়ের মধ্যে রাখা হলো আর কি। তো দেখো, আর এই যে হচ্ছে ফ্রাইড রাইস, এটা একদম রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর মিক্সিং হয়েছে। আর তেজপাতা তোমরা দিলেও দিতে পারো, নাও দিতে পারো, তেজপাতাটা মাস্ট না, বাট দিতেও পারো। দেখো কতটা ভালো হয়েছে। এখন এটাকে সার্ভ করা হবে। তো চলো দেখা যাক কতটা সুন্দর লাগছে দুটো জিনিস। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করবে, লাইক করবে, আমাকে জানাবে কেমন লাগছে। দেখো এটাকে আবার থালার মধ্যে সার্ভ করে দেওয়া হলো। আর এবার দেওয়া হবে চিলি চিকেন, দেখতে ভালো লাগছে। তো দেখো এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে, আর কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে। তো এটাকে ভালোভাবে দেখানো হলো না আর কি, তবে তোমাদের সাথে যতটুকু ভিডিওটা করলাম ততটুকু শেয়ার করা হলো। তো দেখতে থাকো। তো আজকে ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো সবাই জানাবে। সো বাই।